আসসালামু আলাইকুম। আমি ডক্টর সালেহ আহমেদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ব্র্যাক হেলথ কেয়ার। ফিজিক্যাল মেডিসিনের একটি বিশেষ শাখা, যেখানে সঠিকভাবে রোগ নির্ণয় করে রোগের ওষুধের মাধ্যমে চিকিৎসার সাথে সাথে তাপ, বিদ্যুৎ, পানি, ইলেকট্রিসিটি ইত্যাদি ফিজিক্যাল এজেন্টের মাধ্যমে রোগের চিকিৎসা দেওয়া হয়। সাথে সাথে এক্সারসাইজ, ফিজিওথেরাপি এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একটি সমন্বিত চিকিৎসা রোগীকে দেওয়া হয়। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফিজিক্যাল মেডিসিন বলতে শারীরিক বিদ্যাকে বোঝায়, যেখানে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা মাসকুলোস্কেলিটাল মেডিসিনের রোগ নির্ণয় করেন এবং চিকিৎসা করেন। মাসকুলোস্কেলিটাল সিস্টেমের মধ্যে হাড়, জয়েন্ট এবং মাংসের বিভিন্ন রোগ, যেমন মাংস কাঁপা, মাংস দুর্বল হয়ে যাওয়া, মাংসে ঝিনঝিন করা, হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা, যেমন ঘাড়, হাঁটু, কোমর, কনুই, হাতের বা পায়ের ছোট আঙ্গুলের ছোট জয়েন্টগুলো ইত্যাদি জয়েন্টের ব্যথা এবং বড় হাড়গুলোতেও ব্যথা, এই ধরনের রোগগুলোকে নিয়ে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা মাসকুলোস্কেলেটাল মেডিসিনে চিকিৎসা দিয়ে থাকে। রিহ্যাবিলিটেশন শব্দের অর্থ পুনর্বাসন। পুনর্বাসন শব্দটা বোঝায় যে সমস্ত ডিজিজ পার্ট বা কোনো রোগীর যে অংশটা দুর্বল হয়ে গেছে অথবা ডিসেবল হয়ে গেছে, সেই অংশটাকে পুনরায় তার আগের জায়গায় নিয়ে যাওয়া বা কাছাকাছি নিয়ে যাওয়াকে বলে পুনর্বাসন। যেমন একটা পেশেন্ট স্ট্রোক করার পরে তার যদি এক হাত বা এক পা প্যারালাইসিস হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, সেই দুর্বল অংশটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসাটাকে বলে পুনর্বাসন। ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের ডাক্তাররা মাসকুলোস্কেলেটাল মেডিসিনের যে সমস্ত রোগ নিয়ে কাজ করেন, তার মধ্যে আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, বয়সজনিত হাড় ক্ষয় রোগ বা অস্টিওপোরোসিস, স্পোর্টস ইনজুরি, রিউমাটোলজিক্যাল ডিজিজ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলোইটো আর্থ্রাইটিস, কোমরে ব্যথা যেমন পিএলআইডি, হাড়ে বিভিন্ন জয়েন্টে ব্যথা, টেনিস এলবো, গলফার্স এলবো, নি স্পেইন বা স্ট্রেন বা বিভিন্ন জয়েন্ট কুঁচকে যাওয়া, মচকে যাওয়া ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকে। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা শুধুমাত্রই ওষুধের উপর নির্ভর করি না, এর সাথে সাথে আমরা আমাদের বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি ইনস্ট্রুমেন্ট আছে যা ফিজিওথেরাপিস্ট দিয়ে থাকেন। এর সাথে আমরা রোগীকে ডিজিজ স্পেসিফিক এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন ইত্যাদির উপর জোর দিয়ে থাকি। কিছু কিছু হরমোনের রোগ আছে, যেমন গাউট, এই ধরনের রোগগুলোর ক্ষেত্রেও আমরা ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা চিকিৎসা দিয়ে থাকি। কিছু রোগ আছে যে সমস্ত রোগের জন্য মাংস দুর্বল হয়ে যায়, যেমন মায়োপ্যাথি, বাচ্চারা প্যারালাইসিস হয়ে যায় বা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়, যেমন সেরিব্রাল পলসি, দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যেমন সিওপিডি, অ্যাজমা, এই সমস্ত রোগের ক্ষেত্রেও আমরা রিহ্যাবিলিটেশন রোগীদেরকে দিয়ে থাকি। আধুনিক বিশ্বে সাথে সাথে তাল মিলিয়ে ফিজিক্যাল মেডিসিনের ডক্টররাও এখন ইন্টারভেনশন করছেন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জয়েন্টে ব্যথার জন্য ইনজেকশন দিয়ে থাকি, বিভিন্ন মাংস যেখানে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে বা দুর্বল হয়ে গেছে, সেই জায়গায় আমরা ইন্ট্রালেশনাল ইনজেকশন দিই। আপনার বা আপনার পরিচিত কারো যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা নিকটস্থ ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।